তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাখাইনকে করিডোর দেওয়ার ব্যাপারে সরকারের নেয়া নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম, এটি মেনে নেওয়া হবে না বলেছেন মামুনুল হক। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। শেখ হাসিনা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, বিএনপি ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাজ করছে সরকার। এমন সনদ তৈরির কাজ চলছে যাতে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুর্নীতি দমন কমিশনের আবেদনে জব্দ করা হয়েছে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট। আমলাতন্ত্র দক্ষতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরে শিশুদের জন্য অন্তত ২০% অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। জামাত ইসলামী ধর্ম বর্ণ নির্বিশেষে এমন দেশ গড়তে চায় যেখানে মানুষ যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবে বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভারতের গুজরাটের ২ শহর আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে অনুপ্রবেশকারী সন্দেহে আটক ৬,০০০-এরও বেশি বাংলাদেশির মধ্যে বেশিরভাগই ভারতীয় মুসলিম। পাকিস্তানে যে কোনো সময় ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৪ রানের লিড বাংলাদেশের, সাদমান ইসলামের সেঞ্চুরি। সুবর্ণা মুস্তফা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার ও জায়েদ খান সহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় ঘটে এই ঘটনা।